হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমাদের রমজান মাস তো খুব সুন্দর কাটছে মাশাআল্লাহ। আজ ভোরবেলায় কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর তারপরে কিন্তু সকালবেলাতেও আর ভিডিও করা হয়নি। একেবারে দুপুরবেলা যখন মা ইফতার করছিল তখনই একেবারে নিচে নেমে এসে ভিডিও স্টার্ট করলাম। এদিকে প্রতিদিন ইফতারের মধ্যে আমাদের যেটা থাকে একদম মাস, সেটা হচ্ছে যে ছোলা বোনা, তো সেটাই মা আগে করে নিচ্ছে। এদিকে দেখতে পেলে পেঁয়াজ, লঙ্কা, তেল, আদা রসুন দিয়ে ভালো মতো মানে একটুখানি নেড়ে চেড়ে নিল যাতে আদা রসুনের গন্ধটা না বেরোয়। এরপর ভালো মতো ভেজে নিলেই কিন্তু আমাদের ছোলা বোনা। আর এদিকে মা পেঁয়াজি করার জন্য দেখো ব্যাটারটা রেডি করে, এর সাথে সাথে মায়ের ছোলা বোনাটাও রেডি হয়ে গেছে। তাই দেখো একেবারে পেঁয়াজিটা চাপিয়ে দিয়ে, জানো তো আজকে না দিদি এসেছে বাড়িতে, ওই যে কিছু কাজ ছিল সেই কারণে, সেই জন্য মা আজকে একটু তাড়াতাড়ি ইফতার করতে বসে পড়েছে। তো এদিকে মা বেশ ভালো মতো পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছে। আর এরই সাথে সাথে আমাদের ভাজাভুজিগুলো হয়েও গেছিল। আর মায়ের দিকে দেখো ফল কটাও কেটে আর সুন্দর মতো এখন আমি দিদিকে দিলাম যে এগুলো তুই সাজা আজকে। আর আমি এদিকে দেখো শরবতটা রেডি করছিলাম। আর এদিকে আমি দিদির পছন্দের আলাদা মতো শরবত বানিয়ে দিলাম। আর আমি আমার নিজের পছন্দের জন্য আমি নিজে শরবত বানাচ্ছি। এগুলোকে কি বলে আমি জানি না, তবে দিদির বিয়ের সময় শরবত বানানোর জন্য এগুলো কেনা হয়েছিল। তো এবছর কিন্তু মা বলছে যে খেয়ে ফেল, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমারও কিন্তু এই শরবতটা খেতে বেশ ভালোই লাগে, তো আমি আমার জন্য এটা বানাচ্ছি। আর দিদি বললো লেবু শরবত খাবে, তো ওকে লেবু শরবত বানিয়ে দিলাম। তো এরকম মা দিদি আমি ইফতার করব আর প্রায় 1 বছর পর, মানে অনেক দিন পর আবারও একসাথে ইফতার করব। তো এইদিকে আমি আমার শরবতটা বানাচ্ছিলাম আর এদিকে দিদি ফলগুলো সাজাচ্ছিল। এই সাথে আমরা কিন্তু অনেক গল্পও করছিলাম। অলমোস্ট আমাদের ইফতার রেডি। আর আজকে এত বেশি সব জিনিস হয়ে গেছে যে প্লেটটা ছোট হয়ে গেছে। কিছু কিছু জিনিস কম করেও দেওয়া হয়েছে, বাট তবুও ছোট করে। এখানে আমার দিদির শরবত, দিদি একটু কেক নিয়ে এসেছিল কারণ ভাইয়ের বার্থডে ছিল। তো আমি কেক খেতে যে কি পরিমাণে ভালোবাসি তার জন্য দিদি আমার জন্য নিয়ে এসেছিল। আর পায়েসটাও নিয়ে এসেছিল দিদি। আর এদিকে নরমালি আমাদের যা যা থাকে ইফতারের মধ্যে সেগুলোই ছিল। কলা, আঙুর, শসা, আপেল, বেদানা, খেজুর। গাইস, এটা হচ্ছে আমাদের আজকের ইফতারি। আজকের ইফতার এত জিনিস হয়ে গেছে যে মানে প্লেটটা ছোট হয়ে গেছে, তাই আর কি সব কিছু অল্প অল্প করে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে কি যে পেঁয়াজিটা অল্প দিয়েছি, কলাটা অল্প দিয়েছি। যাই হোক, আজকে কিন্তু সময়ের আগেই সমস্তটা রেডি করে ফেলেছিলাম মা আমি। তাই এদিকে দেখো সবাই মিলে একটু বেরোলাম দাঁতল করার জন্য। আর যেহেতু আমি তোমাদের বললাম যে আমরা প্রত্যেক দিনই কিন্তু এরকম দাঁতল করতে করতে বাইরের দিকে, তো সেই মধ্যে কিন্তু আজকে সবাই বেরিয়েছিল। যেহেতু ওই যে বললাম যে আগেই সবকিছু রেডি হয়ে গেছে, তাই আর কি সবাই ছিল। আমাদের কাছে বকুলগুলো দেখো এমন মানে এত হয়েছে যে এবার রাস্তায় মনে হচ্ছে ডালটা ভেঙে পড়ে যাবে, এমন অবস্থা বকুলের। আর দেখো শুধু গাছে বকুল ধরলেই কি হবে, আমও তো ধরতে হবে। তাই দেখো এখন ছোট্ট ছোট্ট কিন্তু আম ধরে গেছে। এদিকে হচ্ছে কি যে আমরা ভোরবেলায় দুধ খাই, তাই জন্য মা এখানে দুধের টিফিন খুলছে, মানে এখানে বেঁধে দিই আর কাকু এসে নিয়ে চলে যায়। গাইস, এখন আমি দাঁতন করছি আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তাই জন্য আমাদের এখানে সবাইকে দেখতে পাচ্ছি, মানে সবাই আছে। কয় সবাই দেখাও গাইজদের। কিনে নিলাম গাইস ইফতারে খাওয়ার জন্য। ভাগ্যি কাকু এলো আজকে, নালে কিন্তু হতো না। আর দেখো ঠিক সময় কিন্তু কাকুও চলে এসেছিল, তাই দেখো আজকে কিন্তু ফুচকাও কিনে নিলাম। বেশ অনেকদিন পর ফুচকাটা খাচ্ছি। আর এরপরে কিছু দোয়া করার পর দেখলাম মসজিদে আজান দিয়ে দিল। তো দেখো আজান দেওয়ার পরে কিন্তু রোজাটা খুললাম। আর এদিকে আমার দিদি এত হাজার ছিল যে কি বল। আলহামদুলিল্লাহ 6 নম্বর রোজাও খুব সুন্দর কেটেছে। আর এরপর দিদি আর আমি আর মা তিনজনে মিলে গল্প করতে করতে এখানে ইফতার করছিলাম। কেন জানি না খুশির দিনগুলো, আনন্দের দিনগুলো একটু তাড়াতাড়ি কেটে যায়, তাই না? দেখো রোজা আসবে 6 নম্বর রোজা হয়েও গেল দেখতে দেখতে। কিভাবে যে রোজাগুলো কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে। আর অন্যান্য রোজার থেকে এবারের রোজায় কোনো পানির ক্রেভিংসই হচ্ছে। আমাদের তো রোজার দিনগুলো খুব সুন্দর কাটছে, তোমাদের কেমন কাটছে কমেন্টে অবশ্যই জানাও। পর ইফতার করার পর নামাজ শেষ করে ওপরে এসে তিনজনে মিলে এখানে দিদির বিয়ের অ্যালবাম দেখছিলাম। আর এখানে দেখো আমাদের ছোট্ট সোনার ফটো দেখেই আমরা সবাই ইমোশনাল হয়ে পড়েছি, যেহেতু ওরা এখানে থাকে না। তো তাই যাই হোক, এরই সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। বাই, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট কোনো রোজার ব্লগে।